ওকে, সো লেটস সি আমরা ফাংশনটাকে দেখি। ওকে ওকে, সো ফাংশন যে টপিকটা আছে বাবা, ফাংশন হচ্ছিল ফাংশনের কোশ্চেন কিভাবে হতে পারে, ফাংশনের কোশ্চেন একা আসতে পারে। ওকে, সো ফাংশনের কোশ্চেন একা একা আসতে পারে অ্যালোন। ওকে, ফাংশনের কোশ্চেন একা আসতে পারে অ্যালোন, যে এইটা ফাংশন কারোর সাথে মিক্স হবে না, জাস্ট একা একাই আসবে। ওকে, এইটা কোয়াড্রেটিকের সাথে মিক্স হতে পারে, কোয়াড্রেটিকের সাথে, সো উইথ কোয়াড্রেটিক্স সাথে এটা মিক্স হয়ে আসতে পারে। ওকে, এরপরে কি বাবা, এরপরে আসলে কি এটা ট্রিগোনোমেট্রির সাথে মিক্স হতে পারে, উইথ ট্রিগোনোমেট্রি। সো উইথ ট্রিগোনোমেট্রির সাথে এটা মিক্স হতে পারে। আর কি বাবা, এটা ডিফারেন্সিয়েশনের সাথে মিক্স হতে পারে। এই চারটা অপশনের সাথে এটা মিক্স হতে পারে। সো ফার্স্ট অফ অল আমরা ট্রিগোনোমেট্রির পার্টটা আর ডিফারেন্সিয়েশন পার্টটা পরে করব, আগে আমরা হচ্ছিল কি বলে ফাংশনস আর কোয়াড্রেটিক্সের পার্টটা করব। ওকে, সো ফাংশন টপিকটা কিরকম বাবা, এটা একটা খুবই বড় টপিক, ইটস আ লং টপিক বাট ইজি আছে, বড় টপিক বা সোজা। ওকে, মেইনলি দেখো ফাংশন আসলে কি, তোমাদের কাছে ফাংশনটাকে কি মনে হয়, ফাংশনকে তোমরা কিভাবে ডিফাইন করতে পারো? যাদেরকে আমি করাইছি ওলে বলছে তারা তো জানো আমি কিভাবে বলি ফাংশনকে। ফাংশন হচ্ছে একটা নাম্বার মেশিন। হ্যাঁ, ফাংশনস আর নাম্বার মেশিন, ফাংশনস আর নাম্বার মেশিন। ওকে, ফাংশন হচ্ছে একটা নাম্বারের মেশিন। যে কোনো মেশিনসের ভিতরে কি হয় বাবা, যে কোনো মেশিনে আমরা একটা ইনপুট দিতে পারি, ইনপুট দিলে আমরা কি একটা আউটপুট পাই, তাই না? সো ফাংশন হচ্ছে একটা মেশিন, যেই মেশিনের মধ্যে আমরা ইনপুট দিলে আউটপুট পাবো, ইনপুট দিলে আউটপুট পাবো। সো দেখো বাবা, সো যে কোনো মেশিনের মধ্যে আমরা একটা ইনপুট দিলে আমরা একটা আউটপুট পাই। তো ফাংশন এমন একটা মেশিন যার ভিতরে আমরা ইনপুট দিলে কি পাবো, ইনপুট দিলে কি পাবো বাবা, আমরা ইনপুট দিলে উই উইল গেট দ্য আউটপুট। ওকে, সো একটা ফাংশনের ভিতরে আমরা কি করবো, তাহলে একটা ইনপুট দিব, ইনপুট দিব, ইনপুট দিলে উই উইল গেট এ আউটপুট। ঠিক আছে, আমরা একটা আউটপুট পাবো। ওকে, সো আমরা এখানে ফাংশনের মেশিনটাতে আমরা ইনপুট হিসেবে কি দেই, ফাংশনের মেশিনটাতে আমরা ইনপুট হিসেবে দেই হলো এক্স কে আমরা ইনপুট হিসেবে দেই। আর আউটপুট হিসেবে আমরা কি পাবো বাবা, আউটপুট হিসেবে আমরা পাবো হলো ওয়াই এর ভ্যালুটাকে। এক্স কে আমরা ইনপুট হিসেবে দিব আর আউটপুট হিসেবে পাবো কি আমরা ওয়াই এর ভ্যালুটাকে। এই ওয়াইটাকে আমরা আবার কি দিয়ে ডিনোট করতে পারি, এফ অফ এক্স দিয়ে, মানে ফাংশনসের নাম দিয়েও আমরা ওয়াইটাকে ডিফাইন করতে পারি। ওকে, যেটাকে আমরা ইনপুট হিসেবে দিতে পারি সেটার একটা সুন্দর ম্যাথমেটিক্যাল নাম আছে, সেটা কি, সেটা হচ্ছিল ডোমেইন। ডোমেইন, অল দ্য ইনপুটকে, একটা ফাংশনসের যতগুলো ইনপুট আছে সবাইকে আমরা কি বলি, ডোমেইন বলি। যেগুলো আমরা আউটপুট হিসেবে পাই সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা রেঞ্জ বলি। ওকে বাবা, এতটুকু কি ক্লিয়ার হয়েছে? সেটা ফাংশনকে আমরা কিভাবে লিখতে পারি, একটা ফাংশনকে আমরা লিখি হলো এফ অফ কি লিখতে পারি বাবা, এফ অফ এক্স আকারে আমরা একটা ফাংশনকে লিখতে পারি। এখানে আমাদের যে এফটা আছে, এফটা কি বাবা, এফটা হচ্ছে নেম অফ দ্য ফাংশন, এফটা হচ্ছে কি বাবা, নেম অফ দ্য ফাংশন, একটা ফাংশনের নাম হচ্ছিল এফ। ওকে, আর এখানে ভিতরে যে এক্সটা আছে, এক্সটা কি বাবা, এক্সটা হচ্ছিল ভ্যালু অফ ইনপুট, মানে এক্স এর ইনপুট ভ্যালু। ওকে, সো এক্সটা হচ্ছে কি ভ্যালু অফ ইনপুট। ওকে, এই তার মানে কি, আমরা ইনপুটটাকে যদি চেঞ্জ করি তাহলে আমাদের ফাংশনসের ভ্যালুগুলো চেঞ্জ হবে, তাই না? সো ধরো একটা ফাংশনসের ভ্যালুটা হচ্ছিল এরকম যে 2x + 3, এখন আমি ইনপুটটাকে যদি চেঞ্জ করে, ধরো x এর জায়গায় আমি a যদি লিখি ইনপুটটাকে চেঞ্জ করে, তাহলে আমার ফাংশনসের ভ্যালুটা কি হয়ে যাবে, 2a + 3। ঠিক আছে, সো ফাংশনসের নাম আরও কীরকম করে আমরা লিখতে পারি, যেমন আমরা এফ অফ এক্স লিখেছি সেরকম আমরা কিন্তু ফাংশনসের নাম এরকম করে জি অফ এক্সও লিখতে পারি, জি অফ এক্সও কিন্তু একটা ফাংশন হিসেবে আমরা ডিফাইন করতে পারি। সবাইকে এতটুকু ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, সো লেটস সি, আমরা যদি একটা ফাংশনকে লিখি হলো এফ অফ এক্স ইকুয়ালস টু 2x + 3, আর একটা ফাংশনকে যদি আমরা লিখি যে জি অফ এক্স ইজ ইকুয়ালস টু x² - 5। ওকে বাবা, সো এই ফাংশনসের যদি আমি ইনপুটগুলোকে চেঞ্জ করি, সাপোজ আমি ইনপুট হিসেবে 1 দিলাম, তাহলে এক্স এর জায়গায় কি বসবে বাবা, 1 বসবে। সাপোজ আমি ইনপুট হিসেবে 2 দিলাম, তাহলে এক্স এর জায়গায় কি বসবে বাবা, 2 বসবে। সো আমি ইনপুট হিসেবে যা দিব এক্স এর জায়গাটাতে তাই বসবে। তা আমরা কি শুধু a 1 2 3 এরকম ভ্যালুগুলো বসাতে পারি? আব্দুল্লাহ লেখো, জাহিরা ফোন দাও, আর একবার যদি ফোন উপরে উঠাইছো তুমি। ওকে, সো তাহলে দেখো এই ফাংশনসে ইনপুট হিসেবে কি যে কোনো টার্মসও আসতে পারে, একটা ইকুয়েশনও ইনপুট হিসেবে আসতে পারে, ইভেন কি একটা ফাংশন টোটালটাই একটা ইনপুট হিসেবে আসতে পারে। আমি দেখাবো এটাকে, ফাংশনের ভিতরে যখন একটা ফাংশন ইনপুট হিসেবে আসবে সেটাকে আমরা বলি হলো কম্পোজিট ফাংশন। ওকে, সো আমরা ওগুলো নিয়ে পরে কথা বলবো, আগে আমরা ছোট সিম্পল জিনিসগুলো দেখি। সো ফাংশনের ভিতরে কি, ধরো আমরা যদি কে ইনপুট হিসেবে দেই তাহলে এটা কি হবে, 2k + হচ্ছিল 3। একটা ফাংশনের ভিতরে আমরা যাই দিব না কেন ইনপুট বাবা, এনিথিং
সেটা আমাদের এক্স এর জায়গাটাতে তাই বসবে। ওকে, সো দেখো জি যে ফাংশনটা আছে সেটার জন্য যদি আমরা ইনপুটের কথা চিন্তা করি, সেটা কি বাবা? ধরো যে আমি এখানে ইনপুট হিসেবে কি অন্য একটা জিনিসকে ইউজ করতে চাই, 1 মাইনাস টি কে আমি ইনপুট হিসেবে ইউজ করতে চাই, তাহলে যে এক্সট্রা ছিল সেখানে কি বসবে 1 মাইনাস টি এর উপরে স্কোয়ার মাইনাস 5। ওকে, সো আমরা যাই ইনপুট হিসেবে ইউজ করব ফাংশনসের এক্স এর জায়গাটা সেটা দিয়ে রিপ্লেস হবে। ওকে, সবাইকে এতটুকু বুঝতে পারছি বাবা? ওকে, সো এবার দেখি বাবা আমরা, এবার হচ্ছে আমাদের ইনভার্স অফ এ ফাংশন, ইনভার্স অফ এ ফাংশন। সো আমরা ইনভার্স যেই জিনিসগুলোর ক্ষেত্রে আমি স্টেপসগুলো ইম্পর্টেন্ট আমি সেটা কিন্তু মেনশন করে দিব। এই যখন ইনভার্স বের করবা তখন স্টেপস ইম্পর্টেন্ট, সো স্টেপগুলোকে ফলো করবা। এইখানে স্টেপসের উপরে মার্কস আছে। ওকে, সো যেই জায়গাটাতে আমি স্টেপসের কথা বলি সেটা মনে রাখবা। ফাংশন বের করার জন্য যদিও আমরা একবারে দেখেই যদিও তোমরা বুঝতে পারো যে এটার ইনভার্স এটা, তারপরেও স্টেপ বাই স্টেপ করবা। যেই স্টেপগুলোর পরে যে স্টেপটা সেই স্টেপটা লিখে লিখে তারপরে করবা। ওকে, সো এখানে স্টেপসের উপরে মার্ক আছে, সো এই জিনিসগুলো লিখে নাও যে স্টেপসের জন্য মার্ক আছে। ওকে, সো তাহলে দেখো আমরা একটা ফাংশনের যদি ইনভার্স আমরা বের করতে চাই, সাপোজ ধরো যে আমরা বের করতে চাই এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 5, এটার আমরা ইনভার্স বের করতে চাই। এটা ইনভার্স বের করতে হলে কি করতে হয় বাবা? ফার্স্ট স্টেপ আমরা কি করব, প্রথমে এটা ইকুয়ালস টু ওয়াই ধরবো, এটা ইকুয়ালস টু আমরা ওয়াই ধরবো। ওয়াই ধরার পরে আমরা কি করবো বাবা? এক্স কে সাবজেক্ট বানাবো। সো আমরা এক্স কে কিভাবে সাবজেক্ট বানাতে পারি? 2x ইকুয়ালস টু আসলে কি ওয়াই প্লাস 5 আসে। তারপরে কি বাবা? এক্স কে যদি আমরা সাবজেক্ট বানাই এক্স ইকুয়ালস টু কি হবে? ওয়াই প্লাস 5 ডিভাইডেড বাই আসে হলো কি বাবা? 2 আসে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখো, আমরা এখানে এটা বলতে পারি না বাবা যে যেহেতু আমাদের এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই লিখেছি, এফ অফ এক্স ইকুয়ালস টু যেহেতু আমরা ওয়াই লিখেছি, তাহলে হোয়াট উই ক্যান সে এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই বলতে পারি আমরা, তাই না বাবা? এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই আমরা বলতে পারি, তাই তো? তাহলে সেটা যদি আমরা এখানে বসাই তাহলে কি আসবে? এক্স এর জায়গায় এফ ইনভার্স ওয়াই বসবে, তাই না? এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি ওয়াই প্লাস 5 ডিভাইডেড বাই 2। এখানে যে এফ ইনভার্সটা আছে এইটা বেসিক্যালি কি? এটা হচ্ছে ফাংশনটার নাম, আর এখানে ইনপুট কোনটা? ইনপুট হচ্ছে ওয়াই। সো ফাংশনটার নাম যেহেতু এটা, তাহলে আমরা কি করতে পারি? এখানে ইনপুট যদি আমরা চেঞ্জ করে ওয়াই এর জায়গায় যদি আমরা এক্স বসাই তাহলে কি হবে? এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2। সবাইকে আমরা এতটুকু বুঝতে পেরেছি বাবা? ওকে, সো এখানে বাবা যে স্টেপসগুলো আমি ফলো করেছি দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই স্টেপসগুলোর উপরে কিন্তু মার্ক আছে। ওকে, সো প্রতিটা স্টেপসকে তোমরা ফলো করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে ফুল মার্ক পাবে। ওকে, সো যেখানে মার্ক নাই সেটাতে তো আমি কোনো কিছু মেনশন করি না, বাট যেটা কথা বলে দিচ্ছি যে বারবার স্টেপসের উপরে মার্ক আছে, ওইটা স্টেপসগুলো না করলে ইউ উইল নট গেট মার্ক। ওকে, মানে ফুল মার্ক পাবে না। সো তারপরে দেখো বাবা, যদি আমরা একটা ইনভার্স বের করার চেষ্টা করি, সবাই বের করে দেখাও তো আমাকে যে জি অফ এক্স ইকুয়ালস টু যদি আমার একটা ফাংশন হয় এক্স কিউব মাইনাস 8, সো ফাইন্ড জি ইনভার্স এক্স, ফাইন্ড জি ইনভার্স এক্স। ওকে, সো তাহলে এটাকে আমরা করলে কিভাবে করে করতে পারি বাবা? দেখো জি অফ এক্স ইজ ইকুয়ালস টু কি আসে? এক্স কিউব মাইনাস 8 ইকুয়ালস টু হচ্ছিল ওয়াই ধরে নিব আমরা, তাই না বাবা? ওয়াই ধরে নিব। তারপরে আমরা কি করব? এক্স কিউব ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস 8, আর এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স ইজ ইকুয়ালস টু কিউবিক রুট অফ ওয়াই প্লাস 8। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি হলো জি ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কিউবিক রুট অফ কি আসবে বাবা? এক্স প্লাস 8। সবাইকে বুঝতে পারছি বাবা এটা? সো ইনভার্স দেখো, যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন তোমাদের থাকে, কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা ইনভার্স কিভাবে বের করব? সো কোয়াড্রেটিক ইকুয়েশন কিরকম হয় দেখতে? কে বলবে? কাশফিয়া বলো, কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কিরকম হয়? ও তাই, এফ এক্স ইকুয়ালস টু কি হবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই না? এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে একটা কন্ডিশন আছে বাবা, এখন তোমরা বড় হয়েছো, কন্ডিশনগুলো কিন্তু বলতে হবে। এ ইজ নট ইকুয়ালস টু 0, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে এটা কোয়াড্রেটিক কিন্তু থাকে না, তাই না? সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কোয়াড্রেটিক। ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এরকম হয় তো এটাকে আমরা কি করব? কোয়াড্রেটিক ইকুয়েশনের ইনভার্স বের করার জন্য মাস্ট আগে কি করতে হবে? একটা এক্সট্রা স্টেপ করতে হবে। এক্সট্রা স্টেপটা কি? কমপ্লিটেড স্কোয়ার করতে হবে। কমপ্লিটেড স্কোয়ার করতে হবে। আমরা যদি কমপ্লিটেড স্কোয়ার না করি উই ক্যান নট ফাইন্ড দ্য ইনভার্স। ওকে, কমপ্লিটেড স্কোয়ার না করলে আমরা ইনভার্স বের করতে পারবো না। সবাইকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছি বাবা? আমরা এফ এক্স যদি আমরা করি, এফ এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি বাবা? ধরো এফ এক্স এর একটা ইকুয়েশন আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস 8x, এক্স স্কোয়ার প্লাস 8, রাতো মনোযোগ দাও বাবা, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 6 এরকম একটা ইকুয়েশন আছে। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি ইনভার্স বের করতে চাই, আমি কি বলছি বাবা? আমাদের তাসমিয়া, এই তোমরা দুজন এত কথা বলতেছো কেন বাবা? পরে কথা বলো, ক্লাসের পরে বলো। তাহলে আমরা এটাকে কি করতে পারি? দেখো কমপ্লিটেড স্কোয়ার করতে হবে আগে। সো কমপ্লিটেড স্কোয়ার করার জন্য আমি তোমাদেরকে শিখাইছি, তাই না?
সো লেটস কে করবে কমপ্লিটেড স্কয়ার? তাসমিয়া তুমিই করো, বলো বাবা কমপ্লিটেড স্কয়ার কি হবে বলো। x স্কয়ার প্লাস 2x, এটা 8/2 তাই না? 8/2 মানে বেসিক্যালি 4, রাইট? আচ্ছা, সো 8/2 মানে হচ্ছিল 4 প্লাস হচ্ছিল 4 স্কয়ার তাই না? মাইনাস আসে কি বাবা 4 স্কয়ার প্লাস আসে হলো 6। সো আমাদের ফর্মুলা কতটুকুর জন্য বসবে? এতটুকুর জন্য ফর্মুলা বসে তাই না বাবা? সো ফর্মুলা যদি আমরা বসাই, দ্যাট উইল বি x প্লাস 4 এর উপরে হোল স্কয়ার মাইনাস 4 এর উপরে স্কয়ার মানে কি বাবা 16 প্লাস 6। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x প্লাস 4 এর উপরে হোল স্কয়ার মাইনাস 10 তাই না? এখন এই জায়গায় এটা ইকুয়ালস টু y ধরে নিতে হবে, ঠিক আছে? কমপ্লিটেড স্কয়ার ছাড়া কিন্তু কোয়াড্রেটিকের আমরা কখনোই ইনভার্স বের করতে পারবো না, ওকে? মনে রাখবো বাবা এটা। সো কোয়াড্রেটিকের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আগে কমপ্লিটেড স্কয়ার করে নিতে হবে। সো তাহলে আমরা এখন কি x কে সাবজেক্ট বানাবো তাই না? x কে সাবজেক্ট বানালে কি আসে? x প্লাস 4 এর উপরে হোল স্কয়ার, y টাইপ আসে গিয়ে কি হবে বাবা প্লাস 10। সো এরপরে কি আসে? x প্লাস 4 এনে y এর উপরে গেলে কি রুট ওভারটা কি হবে? y প্লাস 10। সো এরপরে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু রুট ওভার y প্লাস 10, হ্যাঁ, মাইনাস 4। তাহলে এই x এর জায়গায় আমরা কি লিখতে পারি? f ইনভার্স y ইজ ইকুয়ালস টু রুট ওভার y প্লাস 10 মাইনাস হচ্ছিল 4। সো আমরা এখান থেকে কি বলতে পারি? f ইনভার্স x ইজ ইকুয়ালস টু রুট ওভার x প্লাস 10 মাইনাস হচ্ছিল 4। সবাই কি বুঝতে পেরেছো বাবা? আমরা কি শিখেছি বাবা এতটুকু পর্যন্ত? এবার আমি একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যে জিনিসটা আসলে তোমরা মানে যারা ও লেভেলসে করেছো তারা তো দেখেছো, বাট তাছাড়া দেখো নাই, হ্যাঁ? সো এটা হচ্ছে একটা টেস্ট। এই টেস্ট দিয়ে আমরা কি বুঝতে পারি যে কোনটার, আমাদের একটা কোশ্চেন থাকে না, খুবই সুন্দর একটা কোশ্চেন এরকম আসে না যে এইটার ইনভার্স এক্সিস্ট করে কিনা, তারপরে এটার হচ্ছে কি এটা ফাংশন কিনা, হ্যাঁ, এরকম একটা কোশ্চেন আসে না আমাদের সবসময়, কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। সো আমরা এটার জন্য দুই ধরনের টেস্ট করা শিখবো, হ্যাঁ? এই লাইন টেস্টটা আমাদের শিখতে হবে ফর ডোমেইন অ্যান্ড রেঞ্জ বের করার জন্য, আমাদের পরেও এই জিনিসটা লাগবে। সো এই লাইন টেস্টটা যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট, আর একটা হচ্ছিল হরাইজন্টাল লাইন টেস্ট তাই না? আর একটা হচ্ছিল হরাইজন্টাল লাইন টেস্ট, ওকে? হরাইজন্টাল লাইন টেস্ট। সো একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট, আর একটা হচ্ছিল হরাইজন্টাল লাইন টেস্ট, হ্যাঁ? সো ভার্টিক্যাল লাইন টেস্টটা কি বাবা? ভার্টিক্যাল লাইন টেস্টটা হচ্ছিল যখন আমাদের একটা ফাংশন আমাদের কাছে থাকবে, তখন আমরা কি করব? ওই ফাংশনটার উপরে দুইটা ভার্টিক্যাল লাইন টানবো। ধরো যে এটা একটা আমাদের কাছে ফাংশন আছে, ফাংশনের গ্রাফটা এরকম হয়েছে। সো এই লাইনটার উপরে দুইটা আমরা ভার্টিক্যাল লাইন টানবো। সো যদি আমরা এর উপরে দুইটা ভার্টিক্যাল লাইন টানি, দেখো একটা লাইন এখানে ইন্টারসেক্ট করলো, একটা লাইন এখানে ইন্টারসেক্ট করলো। সো দুইটা যে লাইন আছে বাবা, আমাদের এই দুইটা লাইনই একবার করে ইন্টারসেক্ট করেছে তাই না বাবা? দুইটা লাইনে আমাদের একবার করে ইন্টারসেক্ট করেছে। সো যদি কেউ একবার করে ইন্টারসেক্ট করে, তাহলে আমরা কি বলবো? এটা ভার্টিক্যাল লাইন টেস্টে পাস করেছে। আচ্ছা, কেউ যদি ভার্টিক্যাল লাইন টেস্টে পাস করে, তাহলে আমরা কি বলবো? যে ইজ এ ফাংশন, এটা একটা ফাংশন। কোনো ফাংশন ছাড়া কেউ ভার্টিক্যাল লাইন টেস্টে পাস করে না। অ্যান্ড এই ভার্টিক্যাল লাইন টেস্টে যদি কেউ পাস করে, অ্যান্ড যদি একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তার মানে কি ইন্ডিকেট করে বাবা? ইন্ডিকেট করে একটা এক্স এর জন্য একটাই ওয়াই এর ভ্যালু, একটা এক্স এর জন্য একটাই ওয়াই এর ভ্যালু। সো এই ধরনের সিচুয়েশন যখন হবে, একটা এক্স এর জন্য একটাই ওয়াই এর ভ্যালু হবে, সেই ফাংশনটাকে আমরা কি বলবো? সেই ফাংশনটাকে আমরা বলবো 1-to-1 ফাংশন, 1-to-1 ফাংশন। সবাই কি এতটুকু বুঝতে পারছো বাবা? ওকে, সো দেখো একটা গ্রাফ যখন থাকবে, সেই গ্রাফের উপরে গ্রাফের উপরে আমরা কি করব? দুইটা ভার্টিক্যাল লাইন টানবো। ভার্টিক্যাল লাইন টানার পরে ওরা যদি একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে এটা ভার্টিক্যাল লাইন টেস্টে পাস করবে। কেউ যদি ভার্টিক্যাল লাইন টেস্টে পাস করে, তাহলে আমরা সেটাকে কি বলবো? একটা ফাংশন বলবো। যদি এটা ফাংশন হয়, যেহেতু এটা একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তার মানে দেখো একটা এক্স এর ভ্যালুর জন্য একটাই ওয়াই এর ভ্যালু, একটা এক্স এর ভ্যালুর জন্য একটাই ওয়াই এর ভ্যালু। এই টাইপসের ফাংশনকে আমরা কি বলবো? 1-to-1 ফাংশন বলবো, ওকে? সো এরপরে দেখি বাবা আমরা, হলো হরিজন্টাল লাইন টেস্ট। হরিজন্টাল লাইন টেস্টটা কিভাবে করব? যদি কোনোটা ফাংশন হয়, ফাংশন হওয়ার পরে যখন আমরা এর উপরে কি করব? একটা গ্রাফ, যখন সেম গ্রাফটাকে যদি আমরা ড্র করি, হরিজন্টাল লাইন টেস্ট মানে কি? আমরা দুইটা হরিজন্টাল লাইন টানবো। দুইটা হরিজন্টাল লাইন টানার পরে যদি ওরা এই গ্রাফটাকে একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে আমরা কি বলবো? যে একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করা মানে হচ্ছিল এরা পাস করেছে। তাহলে এই ক্ষেত্রেও পাস। এন্ড কেউ যদি হরিজন্টাল লাইন টেস্টে পাস করে, তাহলে তার কি বাবা? তার হচ্ছে ইনভার্স এক্সিস্ট করবে, মানে ইনভার্স থাকবে, ওকে?
ইনভার্স এক্সিস্ট। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি বাবা? ভার্টিক্যাল লাইন টেস্টে পাস করলে ইটস এ ফাংশন, হরিজন্টাল লাইন টেস্টে পাস করলে এটা ইনভার্স এক্সিস্ট করে। অ্যান্ড ভার্টিক্যাল লাইন টেস্টে যদি কেউ একটা এক্স এর ভ্যালুর জন্য একটাই ওয়াই এর ভ্যালু থাকে, তাহলে এটাকে বলবো আমরা 1-to-1 ফাংশন। ওকে, এরপরে দেখি আমরা আরো তো চেহারা চেঞ্জ হতে পারে গ্রাফের, তাই না? গ্রাফের চেহারা তো আরো চেঞ্জ হতে পারে। সো গ্রাফের চেহারা যদি চেঞ্জ হয় তাহলে গ্রাফের চেহারা এরকম হতে পারে না? এরকম একটা গ্রাফ হতে পারে না আমাদের? দেখো এরকম একটা গ্রাফ হতে পারে, তাই না? এরকম একটা গ্রাফ হতে পারে। এই পার্টটা একটু ইন্টারেস্টিং। আমরা সবাই কি এই গ্রাফটাকে চিনি না? এটা কিসের কার্ভ বাবা? দ্যাট ইজ এ কোয়াড্রেটিক কার্ভ। ওকে, সো কোয়াড্রেটিক কার্ভে যদি আমরা হরিজন্টাল লাইন টানি, কোয়াড্রেটিক কার্ভে দেখো যদি আমরা হরিজন্টাল লাইন টানি, সরি ভার্টিক্যাল লাইন টানি, দেখো এটা একটা একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। কেউ যদি একটা একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছিল ভার্টিক্যাল লাইন টেস্টে পাস করেছে। আর কেউ যদি ভার্টিক্যাল লাইন টেস্টে পাস করে তাহলে সেটা হচ্ছিল একটা ফাংশন। এখন ফাংশন যেহেতু, তাহলে আমরা চেক করে দেখি যে এটা ইনভার্স আছে কিনা। সো ইনভার্স চেক করার জন্য যখন আমরা গেলাম, তখন হচ্ছিল আমরা কি বলতে পারি? যখন আমরা দেখি যে হলো এখানে একটা কার্ভ আছে, এই কার্ভের মধ্যে যদি আমরা দুইটা লাইন ড্র করি, ইন দ্যাট কেস দেখবো আমরা যে না, এটা তো আর একটা একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করলো না, এটা দুইটা দুইটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করলো। সো কেউ যদি দুইটা দুইটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে আমরা এটাকে কি বলবো বাবা? তাহলে আমরা এটাকে বলবো হলো ফেইল, রাইট? তাহলে আমরা এটাকে বলবো হলো ফেল। কেউ যদি এখানে ফেল করে, হরিজন্টাল লাইন টেস্ট দিয়ে আমরা কি বের করি? হরিজন্টাল লাইন টেস্ট দিয়ে আমরা বের করি যে ওটা ইনভার্স আছে কিনা। যেহেতু এটা ফেল করেছে তার মানে কি এখানে ইনভার্স নট এক্সিস্ট। ওকে, সো ইনভার্স নট এক্সিস্ট, ইনভার্স নট এক্সিস্ট। এইবার সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে, আমি একটু আগেই তো কোয়াড্রেটিক ইকুয়েশনের ইনভার্স বের করলাম, তো কোয়াড্রেটিকের যদি ইনভার্স না থাকে তাহলে আমি কিভাবে বের করলাম, তাই না? এখানে কি বলেছে যে ইনভার্স নট এক্সিস্ট ফর দ্য কোয়াড্রেটিক কার্ভ, রাইট? দিস ইজ এ কোয়াড্রেটিক কার্ভ। কোয়াড্রেটিক কার্ভের জন্য ইনভার্স এক্সিস্ট করে না। তাহলে যদি ইনভার্স এক্সিস্টই না করে তাহলে একটু আগে আমি ইনভার্স তাহলে কিভাবে বের করলাম? দেখো আমি এটা ইনভার্স বের করেছি না বাবা? আচ্ছা, এই যে ইনভার্সটা আমি বের করেছি এখানে কিন্তু একটা ছোট্ট কন্ডিশন আছে। এই যে ইনভার্সটা আমি বের করেছি এটা কিন্তু একটা ছোট্ট কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? দেখো এখানে এই নাম্বারটা আসলে রুট ওভারের ভিতরে। এক্স এর ভ্যালু যদি -10 এর থেকে ছোট হয়, -10 থেকে ছোট কোন হলো? ধরো যে -11 হলো, তাহলে -11 + 10 আসে কি? রুট ওভার -1। এটা কি সম্ভব? রুট ওভারের ভিতরে কি কোনো নেগেটিভ ভ্যালু আসা সম্ভব? তার মানে এই ইকুয়েশনটা ততক্ষণ পর্যন্তই ভ্যালিড যতক্ষণ পর্যন্ত এক্স এর ভ্যালু ইজ গ্রেটার দেন -10। এক্স এর ভ্যালু যদি -10 এর থেকে ছোট হয় তাহলে এই ইকুয়েশন আর ভ্যালিড থাকবে না, তাই না বাবা? তার মানে কোয়াড্রেটিকের ইনভার্স বের করা পসিবল, কিন্তু ফর এ সার্টেন ভ্যালু, ফর এ সার্টেন পার্ট অফ ভ্যালু। সো সেই জিনিসটাকে আমরা দেখি, এইটা পুরাটা একটা কোয়াড্রেটিকের কার্ভ, কিন্তু আমরা যদি এই পয়েন্ট থেকে শুরু করে এই পাশের পোর্শনটাকে নেই তাহলে কিন্তু দেখবো একটা একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তখন কিন্তু ইনভার্স এক্সিস্ট করে। আবার আমরা যদি দেখি যে এই পোর্শনটার জন্য আমরা ইনভার্স বের করতেছি, তখন কিন্তু দেখো একটা একটা করে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, তখনও কিন্তু ইনভার্স এক্সিস্ট করে। ইনভার্স এক্সিস্ট করে না কখন বাবা? যখন এটা পুরাটার জন্য আমরা কনসিডার করব, তখন আমরা বলতে পারি যে এটার ইনভার্স এক্সিস্ট করে না। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা এতটুকু পর্যন্ত? একটা ফাংশনের ইনভার্স কখন এক্সিস্ট করবে? দেখো কোয়াড্রেটিক কার্ভের ইনভার্স এক্সিস্ট করবে কি? যখন আমরা একটা সার্টেন পোর্শনকে নিব। ধরো আমরা যদি শুধু যদি আমরা একটা পাশকে নেই, শুধু যদি আমি এই পাশটাকে নেই তাহলে ইনভার্স এক্সিস্ট করে, অথবা যদি আমি শুধু এই পাশের পাশটাকে নেই তাহলে ইনভার্স এক্সিস্ট করে। সবাইকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে বাবা? এরপরে দেখি, এরপরে আমরা আরেকটা ক্যাটাগরি দেখি। আরেকটা ক্যাটাগরিতে কি বলা আছে বাবা? দেখো আরেকটা ক্যাটাগরিতে বলা আছে হলো, যদি আমরা একটা লাইন ড্র করি, সেখানে যদি একটা কার্ভ ড্র করি, এই কার্ভটা দেখো এর মধ্যে যদি আমরা লাইন ড্র করি, লাইন ড্র করলে কি দেখা যায়? লাইন ড্র করলে এখানে দেখা যাবে যে হলো দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। কেউ যদি দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে সেটাকে কি আমরা ফাংশন বলবো? না, সেটাকে আমরা ফাংশন বলবো না। তাহলে এটা লাইন টেস্টে কি হয়েছে বাবা? ফেল করেছে। কেউ যদি লাইন টেস্টে ফেল করে তাহলে আমরা এটাকে বলবো হলো নট আ ফাংশন। ওকে, না এটা যেহেতু কেউ ফাংশনই না, ওটার ইনভার্স কোথা থেকে থাকবে? ফাংশনই না, তাহলে তার ইনভার্স কোথা থেকে থাকবে? ইনভার্স নট এক্সিস্ট। সবাই ক্লিয়ার বাবা? ওকে, সো এরপরে দেখি বাবা এরপরে আমরা আজকে দেখবো হলো কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন বলতে আমরা কি বুঝি বাবা? ওকে, সো কম্পোজিট ফাংশন মানে কি বাবা? কম্পোজিট ফাংশন হচ্ছে আ ফাংশন ইন এ ফাংশন।
ধরো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন অফ এফ এক্স, এর ভিতরে যদি আমি আরেকটা ফাংশনকে জায়গা দেই তাহলে এটা হবে কি বাবা, এটা হবে হলো কম্পোজিট ফাংশন। মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, আ ফাংশন উইদিন এ ফাংশন। তাহলে কম্পোজিট ফাংশন কোনটা বাবা? কম্পোজিট ফাংশন হচ্ছে আ ফাংশন উইদিন এ ফাংশন। আ ফাংশন কি বাবা? আ ফাংশন উইদিন এ ফাংশন, উইদিন এ ফাংশন মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন। ওকে, সো এই ধরনের সিচুয়েশনে আমরা কি বলবো? কম্পোজিট ফাংশন বলবো। সো লেটস সি, আমরা যদি একটা ইকুয়েশনকে দেখি যে এফ অফ এক্স ইকুয়ালস টু কি আছে বাবা? 2x প্লাস 5। আরেকটা ইকুয়েশনকে যদি আমরা দেখি যে জি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3। ঠিক আছে, ওকে। সো দুইটা ফাংশন আছে। এখন আমি যদি এদের মধ্যে থেকে কম্পোজিট করে বলি যে এফ এর ভিতরে জি এক্স, তাহলে তোমরা খেয়াল করে দেখো আমাদের এই এফ এর যে ইনপুটটা ছিল সেই ইনপুটটা এখন জি এক্স হয়ে গেছে না? তার মানে এফ এর যে এক্স ছিল সেখানে জি এক্স এর ভ্যালু বসবে। তাহলে আমরা কি লিখতে পারি বাবা? তাহলে আমরা লিখতে পারি 2, এখানে বসবে কি বাবা? জি অফ এক্স প্লাস হলো 5। সো 2 জি অফ এক্স এর জায়গায় কি বসবে বাবা? এটা বসে হলো এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস হলো 5। সো 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত আসে? 2x স্কোয়ার, 3 টু 6 প্লাস 5। সো 2x স্কোয়ার প্লাস হলো 11। সবাইকে এটা বুঝতে পারছো বাবা? সো দেখো, সো এটা আমরা বুঝলাম। ওকে, সো এখন তোমরা তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই ধরনের আছে। ওকে, তাহলে তোমরা একটা জিনিস ফাইন্ড আউট করার চেষ্টা করো তো বাবা। আমি যদি বের করার চেষ্টা করি জি অফ এফ এক্স, নো, সো দেখি বাবা আমরা এটাকে কি করব? আমরা জি এর ভিতরে এফ কে বসাবো, তাই না? তো জি এর ভিতরে যদি আমরা এফ কে বসাবো তাহলে কি আসে? এফ অফ এক্স ইজ ইকুয়ালস, এখানে হ্যাঁ বাবা তোমরা দেখো না, সো জি এর ভিতরে এফ কে বসাবো, তাই না? তাহলে এফ এর ভ্যালু বসে দেই, ছেড়ে দিচ্ছি বাবা, এই যে এটা করি। তাহলে এটাকে করলে কত হয়? ও মাই গড, মুখে মুখে করে ফেলছি। বুঝতে পেরেছো বাবা? আচ্ছা, তাহলে আমি আর একটা ছোট্ট জিনিস শেখাবো খালি। হ্যাঁ, তাহলে দেখো বাবা, এই তাহলে এফ এর ভিতরে যদি এফ এর ভিতরে যদি এফ অফ এক্স হয়, এটাকে কিন্তু এভাবেও লেখা হয় এফ স্কোয়ার এক্স। এফ স্কোয়ার এক্স মানে কি? বেসিক্যালি এফ এর ভিতরে এফ এক্স, তাই না? তো সেটাকে তাহলে আমরা কিভাবে করবো? এগুলো তোমরা করেছো বাবা। বাবা এই যে হয়ে গেছে, এই শেষ। 4x নো নো, এখানে বলতে হ্যাঁ